হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কুকিং ফর ইউ। সবাইকে আমার আজকের ডালের ভর্তা রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভর্তা তো বাঙালির সবচেয়ে পছন্দের জিনিস, আর আমার যে কোনো জিনিসের ভর্তা খেতেই ভালো লাগে। আজকে ডাল ভর্তা আমি করেছি হোটেল স্টাইলে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন পুরো রেসিপিটি দেখি। ডাল ভর্তা বানানোর জন্য একটা বাটিতে আমি 1 কাপ মসুরের ডাল নিয়েছি। এখন এই ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে 3-4 বার পানি চেঞ্জ করে, কিংবা ততক্ষণ পর্যন্ত ধুতে হবে যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার পানি বের হচ্ছে। ডালের মধ্যে অনেক ময়লা থাকে, তাই দেখা যায় পানি দিয়ে ভালোভাবে ধুতে হয়। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ডালগুলোকে আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখব। 10 মিনিট পর একটা প্যানের মধ্যে আমি ডালগুলোকে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আমি এই ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। সেই সাথে দিয়ে দিব 2 কোয়া রসুন। এখন আপাতত আর কিছুই দিব না। ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম টু লো হিটে সেদ্ধ করে নিব। কিছুক্ষণ সেদ্ধ করার পর যখন ডাল থেকে বলক আসবে, তখন ঢাকনাটা সরিয়ে আমরা খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর ডালের মধ্যে থেকে যে ফেনা ফেনা দেখতে পাচ্ছেন সাদা, এগুলো কিন্তু ময়লা বের হচ্ছে। এগুলো আপনারা চাইলে ফেলে দিতে পারেন চামচ দিয়ে। নেড়েচেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর একদম লো হিটে আমি ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। আরও 5 মিনিট পর ফিরে এসেছি। একদম লো হিটে 5 মিনিট রান্না করেছি আমি ডালগুলোকে। আর দেখতে পাচ্ছেন ডাল বেশ ভালোই ফুটে গিয়েছে, আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। খুব ভালোভাবে দুইটা উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি চুলা বন্ধ করে এভাবে আরও 5 মিনিট চুলার মধ্যেই রেখে দিব। চুলার যে তাপ আছে সেই তাপেই সেদ্ধ হয়ে যাবে বাকি ডালগুলো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন চুলার যে হিটটা ছিল সেই হিটে আমাদের ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব, তারপর হালকা একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সব কিছু সাজিয়ে নিয়েছি ভর্তার জন্য। এখানে আমি তেলের মধ্যে ভেজে রাখা শুকনা মরিচ নিয়েছি 5-6টা, নিয়েছি পেঁয়াজের বেরেস্তা 1/3 কাপ, আর প্রয়োজন মতো ধনেপাতা কুচি। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিব মরিচের সাথে। তারপর মরিচগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। আমি এখানে শুকনো মরিচগুলো ভেজে ইউজ করছি, তবে আপনারা পুড়িয়েও ইউজ করতে পারবেন। খুব ভালোভাবে মরিচগুলোকে চটকে নেওয়ার পর এবার মরিচের সাথে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তা দিলে ভর্তা অনেক ভালো থাকে দীর্ঘ সময়, তাই আমি এখানে পেঁয়াজের বেরেস্তা ইউজ করেছি। তবে আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও অ্যাড করতে পারেন। 1 টেবিল চামচ দিলাম সরিষার তেল, সেই সাথে সরিষার তেলটাও আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভর্তা। ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ। লাস্ট পর্যায়ে আমি আরও 1 চা চামচ পরিমাণ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের দেশে হোটেলগুলোতে যে ডাল ভর্তা পাওয়া যায়, সেই ভর্তাগুলো ঠিক এরকম হয়। তো এই ছিল আমার আজকের রেসিপি, মজাদার হোটেল স্টাইলের ডালের ভর্তা। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।